বলছেন চাচা মুদিখানার দোকানেও ছোলা মুড়ি নাই? আমার দোকানে সব বিক্রি হয় না। কি আর করা যাবে, না খেয়ে একদিনটা কাটাইতে হবে। কেন, কি হয়েছে? কি বাড়ি কোথায় তোমার? বাড়ি হচ্ছে কাকা উদুমপুর। উদুমপুর? সেটা আবার কোন দিকে? সেটা ওই তো গুদুম গায়ের পাশে উদুমপুর। কেলাচোদা, ওইরকম নাম তো করে আগে শুনি নিবে। আপনি বড় মুদিখানার দোকান করেন, আপনি কি গ্রামের বাইরে যান তাই জানতে পারবেন বলেন? তা তুই এখানে কি গান মারিতে এসেছিস উদুমপুর থেকে? বউ খুঁজ দিয়েছি। মানে বক হইতে এসেছিস মানে? শালা পরের বকলি পালাবার ধান্দা করছিস নাকি বে? তোর বড় পরের বকে কি করবো, নিজের বকে খুঁজ দিয়েছি। কেন, তোর বউ আবার কি করলো? বউ বড় পালিয়ে গেছে বাড়ি থেকে। নিশ্চয়ই মাছ ধর করেছিস, ঝগড়া শান্তি করেছিস, সেই দুঃখে পালিয়ে গেছে। না না, তাহলে গেল কিসের লিগে? এটা ওই ফ্যামিলি ম্যাটার। কই রে বষ্টম, গুড়া গোল আছে তোর কাছে? গোড়া গোল নাই, পাতা গোলটা আছে। পাতাটা মানে কোনটা? আবুল খাই ছেলে ঘোড়া মার্কা ঢেউটি নয়টা নাকি? না না, এটা হচ্ছে কিশোরী পাতা গোল। কিশোরী পাতাগুলো তো দাঁতে যন্ত্রণা কমবে না। তাহলে আমার কাছে নাই। বেশ ঠিক আছে, আমি অন্য জায়গায় দেখছি। তা যেটা বলছিলাম, এই ছোড়া, তা এখানে কি করবি? তুই বাড়ি চলে যা। বাড়ি গেলে অসুবিধা গো কাকা, কারণ বউকে আমার যেমন করে খুঁজে বাই করতেই হবে। তো তুই খুঁজে বাই করবি বা কি করি? দেখো কাকা, আমার বইয়ের নাম রূপা, আমি গ্রামে গ্রামে খোঁজ করবো গিয়ে যে রূপা নামের কোনো মেয়েকে তোমরা কেউ দেখেছো? কেমন ব্যাপার দেখ দেখিনি বাড়া। বউ হারিয়ে গেছে, তুই মুদিখানার দোকানে খুঁজতে এসে। কাকে বলছি গো, আমাকে না কাকে? তোর পেছনে যে দাঁড়িয়ে আছে তাকে। ওই কে বলছেন? ই না 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 না, আমাকে লাই আমাকে লাই। মাইমানি খেপা সুদা নাকি রে, ওনা দই পালিয়ে গেল। খেপালো, এক সপ্তাহ হইলো বিয়ে করেছে। তাই নাকি কাকা? আর বড় মেয়েকে? না না, কোথা থেকে মাল একটাও বাগিয়ে নিয়ে এসেছিল। বাগি লিয়ে এসেছিল মানে? অত আমি জানি না, তবে একটা মেয়েকেও বিয়ে করেছে এই গত কদিন হইলো। কাকে কইলে রে ওনা বিয়ে? ও বাড়া যাকে করেছে করেছে, তুই কত চিন্তা করতে হবে না। দোকানের সামনে থেকে যা, বাড়া বেঞ্চি খালি কর। বড় বই খাইলে গো, অসুবিধা আছে? এখন বই নিয়ে সময় বেচা কিনা হয়নি, তোর সাথে আমি বকতে পারবো না, এমনিতে কাস্টমার ঘুরে গেল। দোকান থেকে যা আমার। বেশ ঠিক আছে। যত মরা উদ্ধামপুরের ঘাটে ভরা। বৌদি, রান্নাঘরে আছো নাকি? হ্যাঁ, কি হলো কি? দাদা কোথায় গিয়েছে বৌদি? তোমার দাদা দোকানে ঘোড়া গুল আনতে গিয়েছে। ও বেশ ঠিক আছে। তুমি এত সেজে গুজে কোথায় যাবে হাতে মোবাইল নিয়ে? বৌদি, হ্যাঁ বলো। দাদাকে বলো না আমি একটা ছেলেকে ভালোবাসি, তার সাথে দেখা করতে যাচ্ছি। এই মা কাকে না? সে তুমি পরে জানতে পারবে, এখন আমি আসি, কিন্তু দাদাকে বলবে না, দাদা যদি আমার খোঁজ করে। বেশ ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। আমার রান্না হওয়ার আগে আমি চলে আসবো। বেশ ঠিক আছে, যা। তরকারিটা হয়ে গেলে আমিও চাল করে নেব। রূপা, এই তো রান্নাঘরে। কে ওই ছেলেটি আমাদের বাড়ি? না না, কেউ আসেনি তো। কি হলো, বুকে ফু দিলে যে? এমনি ফোন দিলাম, কেউ আসেনি তো সত্যি করে? না গো, কেউ আসেনি। কি হয়েছে কি? একটা ছেলে কোথা থেকে যে এসে কি জানি এসে বউ খুঁজে খুঁজে বেড়াইছে। কেমন ছেলেটা দেখতে? ও যেমন হয় হোক, তোমার কথা জানতে হবে না, তুমি রান্না করো। আমার স্বামী খুঁজতে পারে, আমাকে খুঁজতে আসেনি তো। কি জানি, না দেখা পর্যন্ত তো আমি বলতে পারবো না কে খুঁজতে এসেছিল। এখন একটা আমি লাইন হোটেলে কাজ করছি, ভালো একটা রেস্টুরেন্টে যখন কাজ পেয়ে যাবো, মাসে 4-5 হাজার টাকা মাইনে পাবো, তখন আমি তোমাকে বিয়েটা করে দেবো। হ্যাঁ সোনা? সেটা কবে গো? আমার যে তোমার ঘরের বউ হয়ে যেতে খুব ইচ্ছা করছে। মন খারাপ করো না, মন খারাপ করো না। তুমি তো ভালোভাবেই জানো ধৈর্যের ফল কতটা মিষ্টি হয়। তুমি বুঝতে পারছো না, আমার দাদা একটু তেরি মাতালি লোক। ও যদি হুট করে আমার বিয়ের সাথে ঠিক করে গেলে তখন কি করবো আমি? তখন তুমি না করে দেবে, তুমি বলবে কেন যে হ্যাঁ এখন বিয়ে করবো, তুমি বলবে এখন 1 বছর পরে করবো। তুমি 1 বছর পরে বিয়ে করবে আমাকে? আমাকে কি পাগলা কুকুরে কামড়েই দিলে তাই তোমাকে 1 বছর পর বিয়ে করবো আমি? আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বিয়ে করবো। তুমি বেশি দেরি করো না গো, তাহলে আমার খুব কষ্ট হবে। কষ্টই তো মানুষের জীবনের ইতিহাস। কে বললো? মানুষের যে জীবনে কষ্ট নাই সেই জীবনের কোনো মূল্যও নাই। তুই কে রে বাড়া? তুই কে কামাইতে এসব কথা বলতে বললো? আমি এক পথের পথিক, আমিও তোর মতনই প্রেম করে সব হারিয়ে ফেলেছি। বলো ভাই, শালা ইয়ার কি মাছি? ইয়ার কি লয় রে ভাই, এই মেয়েটার মতনই দেখতে ছিল আমার বউটা। দাদা কোথায় যে হারিয়ে গেল খুঁজে পেছি না। পালা পালা ভাই, আমাদেরকে ডিস্টার্ব করি না, পালা। পালাবো তো বটেই রে ভাই, পালাবো না কে থাকবো। এখন এই